একজন নেতাকে। ঠিক তার পরপরই তেহরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে এই যুদ্ধ থেকে পিছু হটার উপায় খুঁজতে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরিপ্রেক্ষিতে ইরান যুদ্ধের সাময়িক অবসান টানতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। এমনকি তেহরানের সঙ্গে শান্তি আলোচনা করতেও রাজি হন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই আলোচনায় বসার আগে একের পর এক হুমকি দিয়ে পরিস্থিতি নতুন করে ঘোলাটে করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালাবেন তারা। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। আলোচনায় বসার আগে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইরান ও যুক্তরাষ্ট্র। আজ পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি আলোচনার কথা রয়েছে। তবে আলোচনা শুরুর আগে দুটি শর্ত দিয়েছে তেহরান। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেও লেবাননে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার শান্তি চুক্তি আলোচনার সময় নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক সময়ের হেরফেরে সেই আলোচনা গড়িয়েছে শনিবারে। ইতিমধ্যেই ইরানের প্রতিনিধি দলের প্রধান আলোচকরা ইসলামাবাদে এসে পৌঁছেছেন। বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি, কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা সহ দলে রয়েছেন মোট ৭১ জন সদস্য। এদিকে আলোচনায় তেহরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আরো বলেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননের যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়। মাঠে অস্ত্র নীরব হলেও বিশ্ব অর্থনীতির উপর চলছে এক নিঃশব্দ চাপ। ৪০ দিনের আগুন ঝরা সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও এই যুদ্ধের আসল জয় পরাজয় যুদ্ধক্ষেত্রে নির্ধারণ হয়নি। নির্ধারণ